বাঁচানো গেল না শরীফ ওসমান হাদীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন হাদী। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত একটি নাম। ইনকিলাব মঞ্চের মাধ্যমে উঠে আসা এই যুবক নিজের বক্তব্য এবং কর্মকাণ্ড দিয়ে তৈরি করেছিলেন এক নিজস্ব বলয়। জুলাইয়ের অগ্রসৈনিক শরীফ ওসমান হাদী এবার হার মানলেন জীবনযুদ্ধে। ঘাতকের বুলেটে গুলিবিদ্ধ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চিকিৎসকরা জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বিকেল ৫টা নাগাদ তার অপারেশন শুরু হয়। সেখানে দেশটির নামকরা চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তবে সবার চেষ্টাকে বিফল করে রাত ১৫:১০টার দিকে তার মৃত্যু হয়। অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আরো আমরা কথা বলি, তখনও বের করে নাই। রাত ৯:৩০ পরে, মানে ৯:৪৫-এর দিকে আসলে আমরা তার ডেথের খবরটা পাই অ্যাকচুয়ালি। তো তার যে বডি কন্ডিশন ছিল, এই বডি কন্ডিশনে আসলে অপারেশন ধকল সহ্য করার মতো কন্ডিশন ছিল না। তারপরে একটা শেষ চেষ্টাটা করেছে এবং গেল ১২ ডিসেম্বর দুপুর ২:৩০টার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রথম অস্ত্রোপচার হয়। পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় বেসরকারি এভারকেয়ার হাসপাতালে। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয় এই জুলাই যোদ্ধাকে। শুক্রবার ওসমান হাদীর মরদেহ ঢাকায় পৌঁছাবে। আগামীকালকে সকালের নাগাদ আসতে পারে তার মরদেহ। তো আজকে রাতে তো কোনোভাবে পসিবল না, আগামীকালকে দিনের মধ্যে আসবে। তো আমরা জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে, আগামীকালকে হয়তো সকালের নাগাদ তার লাশ বাংলাদেশে আসতে পারে। ওসমান হাদীর মৃত্যুতে বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।